কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তাআলা এই যাকাতকেও ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য সূরা বাকারার ৩য় নম্বর আয়াতটা নিয়ে আসছি, যার কারণে এখান থেকে আমার আলোচনা শুরু হবে। দেখা যাক কোন পর্যায়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে যাকাত কি, এটার পরিচয় নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun। একসঙ্গে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ নাই? আলাপ আলোচনা কিছুই হলো না, কিছুই জানলাম না, বুঝলাম না, আমি কিসের সন্দেহ করব? আল্লাহ শুরুতেই বললেন, আগে পড়ো না, আগে থামো, আগে বোঝো। কি যে এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আসবে, এর মধ্যে যা বলা আছে সবই ডাইরেক্টলি নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা বলে, কোনো সংশয়বাদিতা এখানে চলবে না। এজন্য আল্লাহ কোরআন পড়ার শুরুতেই আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যার মধ্যে কি নাই? সন্দেহ নাই। তাহলে সন্দেহ নাই এই কথা আল্লাহ শুরুতে বললেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম মুত্তাকির জন্য হেদায়েত, মুত্তাকির কাজ কি? মুত্তাকির কি কি কোয়ালিটি হবে? মুত্তাকির বায়োডাটা কি? মুত্তাকির পরিচয় কি? কোন কাজের গুণে গুণান্বিত থাকলে ব্যক্তিকে আমি মুত্তাকি বুঝবো? আল্লাহ তৃতীয় নম্বরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে আল্লাহ বলে, বান্দা মুত্তাকি চেনো না? মুত্তাকির বায়োডাটা চাচ্ছ? তার প্রথম নম্বরে 3টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলে। কয়টা? সূরা বাকারার 3য় নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সে গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। সেটা অদৃশ্যের অনেক কিছু হতে পারে যা আমি দেখি না, সেটা যে আল্লাহর সৃষ্টি এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি যে সবই দেখবো এটার কোনো অর্থ নাই। বাতাস আমি দেখি না, কিন্তু বাতাস আল্লাহর সৃষ্টি, এটাকে আমাকে বিশ্বাস করতেই হবে। আমি যে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকির কয় কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে? 3 কোয়ালিটি। প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুত্তাকি গায়বের প্রতি কি করবে? বিশ্বাস রাখবে যে আমি যা দেখি, আমি যা দেখি না, সবই আল্লাহর সৃষ্টি। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলে, বান্দারে, কোন মানুষ যদি মুত্তাকি হতে চায়, মুত্তাকি দাবি করে, তোমরা তাকে মাপজোক করো, কিসকি করো, তোমরা তাকে মাপে নাও, তোমরা তাকে স্কেল দিয়ে মাপো। এই স্কেলের নাম হলো সালাত, এই স্কেলের নাম হলো নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর যদি সে বলে আমি মুত্তাকি, কিছুটা বিশ্বাস করা যায়। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি তামাম জিন্দেগি যদি মাইক দিয়ে গলা ফাটায় বলে আমি মুত্তাকি, আল্লাহ বলে খবরদার তোমরা এটা বিশ্বাস করো না।
নামাজি হলে ধারণা করা যায় সে কি মুত্তাকি, আর বেনামাজি হলে কোনো ধারণা না, নিঃসন্দেহে সে মুত্তাকি নয়, মুনাফিক। সে কি? এখন বলবেন হুজুর নামাজ তো পড়ে, সঠিকভাবে পড়ে না। বলি মুসলমান, কার নামাজ কবুল হবে কার নামাজ কবুল হবে না এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আপনাকে যদি একেবারে মসজিদের দিকে যাওয়া আসা করতে না দেখা যায়, নামাজের জন্য দাঁড়ানো না দেখা যায়, আপনি যদি বলেন আমি ঈমানদার, আল্লাহ বলো মিথ্যুক। কি ও কি? মিথ্যুক। এরপর রব্বুল আলামিন তৃতীয় নাম্বার কোয়ালিটি বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির তৃতীয় নাম্বার কোয়ালিটিটা হলো আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে দান করবে, ব্যয় করবে। সোজা কথা, কি করবে? ব্যয় করবে। দানটা পরে নিয়ে আসি, ব্যয় করবে। তাহলে মুত্তাকির এক নাম্বার গুণ কি? গায়বের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। দ্বিতীয় নাম্বার গুণ হলো ব্যক্তি নামাজি হতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তৃতীয় নাম্বারে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে। এই রিজিকের ব্যয়ের ব্যাখ্যাগুলো অনেক। রব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। এক নম্বরে ইউনফিকুন শব্দ আল্লাহ কোরআনুল কারীমে প্রায় 46 বার ব্যবহার করেছেন। কয়বার? ব্যয় শব্দটা ইউনফিকুন দ্বারা যে ব্যয় শব্দ ব্যবহার করা হয়েছে প্রায় 46 বার পুরো কোরআনুল কারীমে। ইউনফিকুন শব্দের অর্থ ব্যয় এবং দান। আবার রব্বুল আলামিন যাকাত শব্দ কোরআনুল কারীমে ব্যবহার করেছেন প্রায় 56 বার। কতবার? 56 বার আল্লাহ যাকাত শব্দ ব্যবহার করেছেন কোরআনে। এটাও দান পর্যায়, কিন্তু এটা ওই দান নয়, ইচ্ছাদিক দান নয়। অর্থাৎ যাকাত শব্দ যেখানে আসবে, যদি সম্পদের দিক থেকে যাকাত অর্থ নেওয়া হয় তাহলে এটা অবশ্যই বাধ্যতামূলক করা হবে, কারণ এটা একটা ফরজ ইবাদত। সব দান ফরজ না। ইউনফিকুন এমন একটা শব্দ, আল্লাহ যে সূরা বাকারা 3 নম্বর গুণটা বলছেন, ইউনফিকুন এমন একটা শব্দ, এই ইউনফিকুনের ভিতরে যাকাত আছে। কি আছে? আবার ইউনফিকুনের ভিতরে সাদকা আছে। কি আছে বলেন? আল্লাহ এখানে নিউজ ব্যবহার করেছেন, এখানে হেডলাইন ব্যবহার করেছেন, কিন্তু বিস্তারিত আল্লাহ কি কোরআনের বিভিন্ন জায়গায় অন্য অন্য শব্দ ব্যবহার করেছেন। ইউনফিকুনটা হলো নিউজ, এটা হেডলাইন, এটা তো সব পাবেন না, শুধু আল্লাহ ব্যয়ের কথা বলছেন। এখন ব্যয়ের ধরন, চ্যাপ্টার, ভাগ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন রব্বুল আলামিন সাদাকা শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে 144 বার। কত? তাহলে আমরা জানি সাদকা মানে কি? কি? দান করা। যাকাত মানে কি? দান করা। ইউনফিকুন শব্দের অর্থ হলো দান করা, কিন্তু রব্বুল আলামিন ইউনফিকুন শব্দ আল্লাহ ব্যয় বলেছেন। এখানে ব্যয়ের ভিতর দিয়ে ঢুকায় দিয়ে, অর্থাৎ আপনার থেকে যেটা হস্তগত হয়ে যাবে সেটাই ব্যয়। সেটা কি? সেটা ব্যয়। এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ইউনফিকুন শব্দ ব্যবহার করে দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, বান্দারে তোমার এমন সময় হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমাকে ফরজ দান অর্থাৎ যাকাত আদায় করতে হবে। এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমার এমন সিচুয়েশন হবে, সাধারণ দান তোমাকে করতে হবে। এমন সিচুয়েশন হবে, তোমার আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য সদকাও করতে হবে। কি করতে হবে? তাহলে দানের পার্থক্য আছে কিনা? ফরজ, সুন্নাহ এবং নফল।
ফরজ কোন দান? এটাকে দান বলে না, এটাকে ঋণ পরিশোধ করা বলে। ফরজ হলো ওইটা যেটার নাম হলো যাকাত। কি বলেন তো? যেটার নাম কি? যাকাত। সুন্নাহ হলো ওইটা, ইউনফিকুন, বোঝার জন্য বলছি। আর নফল হলো ওইটা সাদাকা। আবার এই সাদাকাটা সুন্নাহ মুআক্কাদায় চলে যায়, ওয়াজিব পর্যায়ে চলে যায়। আমরা কি বুঝতে পারছি?